জমকালো ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জার্মানির বাণিজ্যিক শহর ফ্র্যাঙ্কফুর্টে প্রতি বছরের মতো এবারেও সাফল্যের সাথে বৈশাখী আড্ডা ১৪৩২ উদযাপিত হয়েছে। গেল ৩১শে মে ফ্র্যাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে এই বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশিদের সাংস্কৃতিক সংগঠন দেশ সাংস্কৃতিক গোষ্ঠী। নাচ গানসহ বিভিন্ন পর্বে সাজানো এই অনুষ্ঠানে আগত প্রবাসী বাংলাদেশিরা বৈশাখী আড্ডায় মেতে ওঠেন। অনুষ্ঠানের শুরুতে দেশ সাংস্কৃতিক গোষ্ঠীর ও স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশিরোদ্ধ মামুন। শিউলি ফিরোজের নেতৃত্বে দেশ স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষিকারা পরিবেশন করেন জাতীয় সঙ্গীত। বাংলাদেশি বংশোদ্ভূত জার্মানি নতুন প্রজন্মের নাগরিক উমামা সাইদের চমৎকার ও সাবলীল উপস্থাপনায় স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, দেশীয় ঐতিহ্যবাহী মডেল শো এবং স্থানীয় বাংলাদেশি নৃত্যশিল্পী নুসাইবার নৃত্য দর্শকদের মন জয় করে নেয়। অনুষ্ঠানের সঙ্গীত পর্ব ছিল আরও আকর্ষণীয়। বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পী কনক চাপার গানের সাথে তাল মিলিয়ে গাইতে শুরু করেন দর্শকরা। এর আগে সাবেক ক্লোজ আপ অন তারকা সঙ্গীত শিল্পী ও সুরকার সাব্বির জামানের মন মাতানোর সঙ্গীত পরিবেশন দর্শকদের ভুলিয়ে দেয় প্রবাসের একাকিত্বকে। সবশেষে দেশ সাংস্কৃতিক গোষ্ঠী ও স্কুলের কর্মধর মিঠু কবির এই আয়োজন সম্পর্কে বলেন, জার্মানিতে বসবাসরত নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল ওই আয়োজনের অন্যতম লক্ষ্য। পনেরো বছর চলছে এই অনুষ্ঠানগুলো, 15 বছর ধরে চলছে। আপনাদের সহযোগিতা ধারাবাহিকভাবে আমরা এই অনুষ্ঠান করে যাচ্ছি। আরেকটি ঘোষণা, আপনারা জানেন প্রতি বছর 1 বছর আগে আমরা আমাদের অনুষ্ঠান ঘোষণা করি। প্রতি বছর আজকে এই গত বছরের অনুষ্ঠান আজকে আমরা ঘোষণা করছি। আজকেও আপনাদেরকে শুভ একটা ঘোষণা করতেছি, আগামী বছর 18 এপ্রিল আমরা আবারও বৈশাখী অনুষ্ঠান করবো অথবা ইত্যাদি অনুষ্ঠান। আমাদের সাথে হানিফ সাহেবের ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে, সময়ের জন্য আমরা পারতেছিলাম না। তবে আমরা চেষ্টা করবো আগামী বছর সম্ভবত ইত্যাদি অনুষ্ঠান করার জন্য আমরা চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ যদি সব ঠিক থাকে ইত্যাদি অনুষ্ঠান হবে। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করতেছি। আগামী 2026 18 এপ্রিল আপনারা ভুলে যাবেন না, কারণ এমন 2-1 জন আছে যে এক সপ্তাহ 2 সপ্তাহ আগে ঘোষণা করে তাদের অনুষ্ঠান। আমরা চাই না, আপনার কারোর বিরুদ্ধে নয়, কিন্তু এটা ভালো না, এই সমাজের জন্য এটা ভালো না। একদিনে রেশারেশি করা, এক অনুষ্ঠান করা, এটা কোনোভাবে আমরা গ্রহণ করবো না, এটা ঠিক না। সমাজ আমাদের একটা, আমরা ভাই বোন সবাই মিলেমিশে আমরা একসাথে চলবো, একসাথে অনুষ্ঠান করবো, আনন্দ করবো। কিন্তু কারো বিরুদ্ধে গিয়ে একদিন আরেকটা অনুষ্ঠান দেওয়া, এটা আমি ব্যক্তিগতভাবে এটাকে ঘৃণা জানাই এবং আশা করি আগামীতে যারা আমরা এই কাজটা যারা কেউ না করি, আমিও না, আপনারও না, আমরা সবাই মিলে এখানে বসতে, আমাদের কোনো দল নাই, কোনো রাজনীতি নাই, কোনো অন্য কিছু নাই। আমরা এখানে সংস্কৃতিকে লালন করি। আজকে আমরা যারা বিদেশে প্রবাসী জীবনযাপন করি, আমাদের অনেক কষ্টে জীবনযাপন করি, আমাদের আনন্দ টাকা কিছু নেই। বছরে একটা অনুষ্ঠান করে এর মধ্যে যদি বিরুদ্ধে আমরা আরেকটা অনুষ্ঠানের ভিতরে আরেকটা অনুষ্ঠান করি, এটা ঠিক না। তারপর আমি আশা করবো তারা যাতে ভবিষ্যতে আমরা যারা এই ধরনের কোনো কার্যক্রম না করি, আমিও বলতেছি, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমারও এটা ঠিক হবে না। প্রবাসী বাংলাদেশিদের এই মিলন মেলায় ফ্র্যাঙ্কফুর্ট ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। তাদের অংশগ্রহণে ফ্র্যাঙ্কফুর্টের এই অনুষ্ঠান পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজনে তারা খুবই খুশি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল RTV ও 52 টিভি। প্রবাস ডেস্ক, 52 টিভি।